হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গত কয়েকদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে একজন ইসলামিক ধর্মসভায় বসে বিভিন্ন রকমভাবে গালাগালাজ করছে একজন বক্তা। সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে দেখলাম। আজ ইসলামিক ধর্মসভাগুলো কেমন একটা জায়গায় চলে এসেছে তা নিয়ে অবশ্যই আজকের আপনাদের মাঝে দুটো কথা শেয়ার করব। আমরা জানি পৃথিবীর ভিতরে অনেকগুলো কাজ আছে খুব ভালো বা সওয়াবের কাজ, পুণ্যের কাজ। তার ভিতরে একটি হচ্ছে ধর্মের প্রচার করা। কেউ যদি ধর্মের প্রচার করে, সঠিকভাবে মানুষদের কাছে শান্তির বাণী পৌঁছে দেয়, সেটা খুব পুণ্যের কাজ, খুব সওয়াবের কাজ। কিন্তু সেই ধর্মসভাগুলো আজ কোন জায়গায় চলে এসেছে? সেই ধর্মের প্রচারগুলো আজকের কোন জায়গায় এসেছে? কেউ বা টাকার লোভে ধর্মের প্রচার করছে, আবার কেউ বা সেই ধর্মীয় প্রচার করতে এসে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, গালিগালাজ করছে, কটূক্তি করছে এবং ধর্মীয় গ্রন্থগুলো নিয়ে একে অপরের বিপক্ষে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য দিনের পর দিন করে যাচ্ছে। মুসলিম যে সমস্ত যুবক যুবতী রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভীষণভাবে চিন্তিত। পৃথিবীর ভিতরে একটা খুব সওয়াবের কাজ, ভালো কাজ এই ধর্মের প্রচার করা, কিন্তু সেই ধর্মের প্রচার করা যে জিনিসটা, আজকের কেউ কেউ ধর্ম প্রচারটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেউ বা নিজের নাম কামানোর জন্য, প্রভাব প্রতিপত্তি কামানোর জন্য, অর্থ উপার্জনের জন্য ধর্মের প্রচার করা শুরু করেছে। আবার কেউ বা এই ধর্মের প্রচার করে নিজের প্রভাব এবং প্রতিপত্তি, নিজের নাম এবং যশটাকে একত্রিত করে কোনো রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতা করার জায়গায় যাচ্ছে। আবার কেউ বা এই ধর্মের প্রচার করার জায়গায় থেকে একে অপরের বিরুদ্ধে কুৎসা, গালিগালাজ, বিভিন্ন রকম জঘন্য ভাষা ব্যবহার করছে। আমরা প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি এই ধর্মের প্রচার করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে এ দল ও দল, বিভিন্ন দলমত ডিভাইডেশন করে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করছে, একে অপরকে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক ইত্যাদি বলা শুরু করে দিয়েছে। এমন একটা সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি আমাদের পশ্চিমবাংলায় প্রতিনিয়ত একে অপরের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে, সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি কিভাবে কুৎসা চলছে, কিভাবে ঝগড়া, মারামারি, মুসলিমদেরকে উৎসাহিত করা হচ্ছে রাজনৈতিকভাবে, কিভাবে একে অপরের বিপক্ষে গিয়ে মুসলিম ভার্সেস মুসলিম, তবলিগ ভার্সেস দেওবন্দি, আলে হাদিস বা ফুরফুরা দলমতের ভিতরে কিভাবে ঝগড়া মারামারি বাঁধিয়ে দেওয়া যায়। সমাজে কিছু সংখ্যক নামডাক, কিছু সংখ্যক বক্তা এই সমস্ত টেন্ডার নিয়ে, অথচ তারা মাহফিলে বা জলসার স্টেজে বসে তারা দাবি করছে যে আমরা মুসলিমদের ইসলাম ধর্মের খেদমত করছি। কিন্তু সত্যি কথা বলতে ইসলাম ধর্মের তারা খেদমত করে না, ইসলাম তাদের খেদমত করছে। টাকা, বাড়ি, গাড়ি, তাদের আজ ভীষণভাবে একটা দাপট চলছে। এক সময় যে ধর্মের প্রচার ছিল খুব ভালো কাজের জন্য, সেই ধর্মের প্রচারটা দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত আলোকসজ্জা, গজল, স্টেজ, বিভিন্নভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একে অপরের বিরুদ্ধে কুৎসা করা, রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে গালিগালাজ করা, আকার ইঙ্গিতে একে অপরের বিপক্ষে কিভাবে ফায়দা লোটা ইত্যাদিতে আজ রূপান্তর হয়েছে। সত্যি কথা কি, ইসলামিক ধর্মসভা বা ধর্মের প্রচার যে ছিল সেই জিনিসটা আজকে যেভাবে কলুষিত হচ্ছে তা দেখে আমাদের মনে হচ্ছে যে জিনিসটা ছিল সওয়াবের কাজ, যে জিনিসটা ছিল ভালোর কাজ, মুসলিম জেনারেশন, বিভিন্ন দলমত তারা সেই কাজটা করার জন্য নিজেদের গাঁটির টাকা দিয়ে প্যান্ডেল, তার সাথে সাউন্ড, ডেকোরেটার্স, এমনকি মানুষদের বিরিয়ানি বা তাবারুক খাইয়ে মানুষদেরকে একত্রিত করে ধর্মের বাণীটাকে শোনায়, জানা বোঝা করার জন্য। কিন্তু আজকে সেই জায়গায় সকলেই দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত যে কোন আলেমটার বিশ্বাস করব, কোন মাওলানার বিরুদ্ধে বা কোন পিজ্জাদার বিরুদ্ধে গালিগালাজ করছে, কটূক্তি করছে। এই যে মতনৈক্য, ডিভাইডেশন দেখা যাচ্ছে তা নিয়ে আমরা ভীষণভাবে এখন চিন্তিত। দ্বিতীয় স্টেপ, পৃথিবীর ভিতরে সব
থেকে ভালো একটা কাজ ছিল। আমরা জানি কোনোভাবে রাজনৈতিক বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করে নিজের দায়িত্ব থেকে সমাজের বঞ্চিত, শোষিত, অবহেলিত মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়া, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, অল এডুকেশন ইনস্টিটিউশন সহ পানীয় জল, হাসপাতাল ইত্যাদির উন্নতি করা। কিন্তু সেই জায়গায় আজকের আমরা কি দেখেছি, যে সমস্ত মানুষরা এই টেন্ডেন্সি নিয়ে রাজনৈতিক বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে, কিন্তু বর্তমান সময়ে দেখেছি এই যে সব থেকে সোয়াবের কাজ, সেই জায়গাটা আজকের ভীষণ খারাপ জায়গায় এসেছে। কেউ বা রাজনীতি করছে নিজেদের আখের গোছানোর জন্য, আবার কেউ বা রাজনীতি করছে নিজের প্রভাব, প্রতিপত্তি, যশ, খ্যাতি ইত্যাদি নিয়ে নিজে অর্থ হাসিল করার জন্য। গরিব অসহায় মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জায়গায় গরিব অসহায় মানুষদের ঘর বাড়ি, তেরপোল ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্নীতি আজকের আমাদের সমাজে দেখতে পাচ্ছি। এমনকি বহু সংখ্যক এই সময়ে দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শুরু করে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নেতা, মন্ত্রী বা দায়িত্ববান একজন, যে জিনিসটা ছিল অত্যন্ত সোয়াবের কাজ, ভালোর কাজ, সেটা কিভাবে কলুষিত করছে দেখতে পাচ্ছি। কেউ বা রয়েছে দেখছি গাড়ি বাড়ি, অর্থ, যশ ইত্যাদি তৈরি করেছে, নিজে গরিব অসহায় মানুষদের আত্মসাৎ করে সমাজের ডেভেলপমেন্ট যে টাকাগুলো, সেই ডেভেলপমেন্ট থেকে দেখছি ডেভেলপমেন্ট না করে নিজেদের প্রভাব প্রতিপত্তিতে সেগুলো করে রেখেছে। তাহলে সমাজের যে জিনিসগুলো ভালো ছিল সেই জিনিসগুলো দিনের পর দিন একটা খারাপ জায়গায় আসছে। তৃতীয় নম্বরে আমরা জানি সব থেকে ভালো একটা কাজ সাংবাদিকতা, চতুর্থ স্তম্ভ। কিন্তু সেই সাংবাদিকতা সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা বিভিন্ন জায়গায় কেউ বা ভিডিও করছে, কেউ লেখালেখি করছে, এই জিনিসগুলো আজকের ভীষণ একটা খারাপ জায়গায় এসেছে। কেউ কারুর ভক্ত হয়ে একে অপরকে গালাগালি করছে, কেউ কারুর ভক্ত হয়ে অন্যজনকে মিথ্যা দোষারোপ করে যাচ্ছে, কেউ বা আমরা দেখছি সোশ্যাল নেটওয়ার্কে একজন ইউটিউবার বা নিউজ মিডিয়া টাকার কাছে বিক্রি হয়ে গোলামতি করছে, কোনো সরকারের তোষামতি করছে। আবার কোনো কোনো নিউজ মিডিয়া বা অন্য কোনো জিনিসকে আমরা দেখছি মিথ্যার আশ্রয় নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন রকম কাটিং ভিডিও করে, ইউটিউবে থাম্বনেল করে, বিভিন্ন রকম ফেসবুকে লিখে সেগুলোকে কলুষিত করছে। তাহলে আমি তিনটে জিনিস বললাম, পৃথিবীর ভিতরে সব থেকে ভালো ভালো কাজের ভিতরে ধর্মের প্রচার, রাজনীতিভাবে মানুষদের অধিকার বুঝে দেওয়া, এবং সোশ্যাল নেটওয়ার্কে সে হতে পারে লেখালেখি বা সাংবাদিকতা বা ইউটিউবার হয়ে মানুষদের ন্যায্য পাওনা বা ন্যায় ন্যায্য কথাগুলো তুলে ধরা। কিন্তু সেই তিনটে জায়গা আজকের এই যে জঘন্য জায়গায় পরিণত হয়েছে, তিনটে জায়গা যদি একবার অ্যানালিসিস করা যায়, কোনো জায়গায় সঠিক মানুষ খুঁজে পাওয়া খুব দায়। সুতরাং এরকম একটা সিচুয়েশনে আমরা যারা নতুনভাবে ইউটিউব বা ফেসবুকে লেখালেখি করি, ইউটিউবে ভিডিও করছি, আমাদের কোন টেন্ডেন্সি আসছে? রাজনৈতিকভাবে যদি আপনারা দেখেন, বিভিন্ন আলেম ওলামা তারা ওয়াজ মাহফিল করছে, তারা যেরকম একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে, গালিগালাজ করছে, এটা যেমন একটা খারাপ, অ্যাজ ইট ইজ সেম রাজনৈতিকভাবে মানুষদের ন্যায্য পাওনা বুঝে দেওয়া, মানুষদের অধিকারটাকে বুঝে দেওয়া, পাওনা বা সঠিকভাবে উন্নতি করা, সে জায়গায়ও আজকের ঘাটতি। কেউ বা মিডিয়া বা সাংবাদিক হয়ে ভালো রকম লেখালেখি বা প্রভাব বিস্তার করবে, সে জায়গায় যে ভালো জিনিসটা ছিল সে জায়গাটা আজকের ঘাটতি আমরা দেখছি। সুতরাং এই তিনটে যে জায়গা একত্রিতভাবে আজকে দেখলে খুব করুণ হয়। যে সমস্ত মানুষগুলো আছে এদের ভেতর থেকে যারা ভালো, তারাও আস্তে 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 শিফট করছে যে সমস্ত খারাপ মানুষরা রয়েছে তাদের মতো করে। কিছু সংখ্যক অশিক্ষিত, অপড়ুয়া, নিজের বক্তব্য দেওয়ার টেন্ডেন্সিতে শুধু গলা আর বিভিন্ন রকম বাজার জাতে আজ ইসলামিক ধর্মসভাগুলোইতে এসে তারা তাদের নিজের আখের গোছাচ্ছে, নিজে 2 ঘন্টায় জলসা করে চুক্তি করে টাকা তো নিচ্ছে, সেই সাথে একে অপরের বিরুদ্ধে কুৎসা বদনাম করছে। যে প্রকৃত ধর্মের প্রচার, ধর্মটাকে জানার বা ধর্ম সম্পর্কে বোঝানোর মানুষদের সেই জায়গাতে সরিয়ে এনে কেউ বা রাজনৈতিকভাবে নিজের দল, নিজের রাজনৈতিক আখের গোছাচ্ছে, আবার কেউ বা নিজের বংশ রক্তর গর্ব করে মানুষদের কাছে গিয়ে অন্যরকমভাবে একটা টেন্ডেন্সি নিয়ে বক্তব্য দিচ্ছে। আবার কার আমরা দেখছি বিভিন্ন দল মত, নিজের দলটা ভালো, নিজের দলটা শ্রেয়, এ যাবে জান্নাতে ও যাবে জাহান্নামে, একে অপরের বিরুদ্ধে কাফের, বেঈমান, মুনাফিক ইত্যাদি বলতে অভ্যস্ত হয়ে পড়েছে।
সুতরাং এরকম একটা সিচুয়েশানে যে জায়গাগুলো ছিল অত্যন্ত একটা ভালো জায়গা, সেই জায়গাগুলো দিনের পর দিন একটা খারাপ জায়গার দিকে চলে যাচ্ছে। সুতরাং এক্ষুনি যদি আমরা এই পশ্চিমবাংলাতে ধর্মসভাগুলোর দিকে একটু অ্যানালিসিস করি, বুঝতে পারবো প্রচুর সংখ্যক মানুষরা টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদের পর্যাপ্ত পরিমাণে প্যান্ডেল, লাইট, মাইক, ডেকোরেটরস, খাওয়া দাওয়া, বক্তাদেরকে আনে ধর্মের প্রচারগুলো বা ধর্মীয় বাণী শোনার জন্য। কিন্তু সেই জায়গাগুলো আজকে কিভাবে কলুষিত হচ্ছে দেখুন। কেউ বয়সে দেখতে পাচ্ছি সে তার নিজের যে দলমত আছে, কেউ ফুরফুরা, আহলে হাদিস, লামুজামি, গায়ের মোকাল্লি বা তাবলিগ, দেওবন্দি, এরকম বিভিন্ন গোত্রে ভাগ করে নিজেদের মতো করে মানুষদেরকে বোঝাতে চাইছে, একে অপরের বিপক্ষে গিয়ে গালিগালাজ, বেঈমান, কাফের বলছে। সাধারণ যে সমস্ত জেনারেল শিক্ষিত মানুষ রয়েছে বা সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে তারা এই সময় পরিপূর্ণভাবে চিন্তিত যে এই সমস্ত আলেম ওলামা, দাড়ি টুপি মাথায় দেয়া এই সমস্ত মানুষদের যে আজকের টেন্ডেন্সি, নিজের দলটা ভালো, নিজেরটাই ভালো, এই যে জিনিসটা এসেছে, এই জায়গায় সাধারণ মুসলমান বা সাধারণ মানুষ আজ দিশেহারা। সেই সঙ্গে এই সমস্ত আলেম ওলামা বা বক্তাদের ছোট্ট ছোট ভিডিও কাটিং করে ইউটিউব বা ফেসবুকে দিনের পর দিন যে সমস্ত জিনিসগুলো নোংরামো চলছে, সেই জায়গাগুলো যদি আমরা একবার দেখি, আমরা ভীষণভাবে হতাশাগ্রস্ত বা মতনৈক্যমূলক, বিভ্রান্তিমূলক বিভিন্ন রকম বক্তব্য শুনে নিজেরাও এই জায়গা থেকে কনফিউজ হয়ে যাচ্ছি যে সত্যি ধর্মীয় প্রচার, ধর্মীয় বাণী শোনার জন্য আমাদের এতগুলো অ্যারেঞ্জমেন্ট, এত টাকা খরচা, কিন্তু দিন শেষে আমরা কি পাচ্ছি সেই সমস্ত আলেম ওলামাদের কাছ থেকে। দ্বিতীয় নম্বরে যে রাজনৈতিক বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক সংগঠনগুলো গঠন করা হয়, প্রত্যেকের টেন্ডেন্সি থাকে মানুষদের উপকার করার জন্য, মানুষদেরকে ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য। কিন্তু তাদের দেখেছি ভোটের ময়দানে বিভিন্ন রকম প্রতিশ্রুতি, ভোট পরবর্তী নিজেদের আখের গোছানো, নিজেদের দলটাকে শক্তিশালী করতে মানুষদের ওপরে স্টিম রোলার চালানো। সেই সাথে সাথে দেখেছি অন্যান্য রাজনৈতিক দল বা বিরোধী দল তারা যে মানুষদের কাছে কিছু কথা বলছে, তাদের কণ্ঠকে চেপে ধরা, এই যে জিনিসগুলো দিনের পর দিন চলছে, সে হতে পারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, যে জিনিসগুলো সত্যি এগুলো ভীষণভাবে খারাপ লাগে মানুষদের। রাজনীতি একটা স্বচ্ছতাভাবে হওয়া দরকার, মানুষদের ন্যায্য পাওনাগুলো বুঝে দেওয়ার জন্য, রাজনীতি হওয়ার জন্য, মানুষদের উন্নয়ন করার জন্য, শিক্ষাটাকে বৃদ্ধি করার জন্য, স্বাস্থ্যটাকে মানুষদের অধিকার, সেই স্বাস্থ্য যাতে ভালো রকম হাসপাতাল বা বিভিন্ন রকম নার্সিংহোমগুলো সুন্দর রকম পরিষেবা দিতে পারে, সেগুলোর জন্য বাসস্থান, মানুষদের যাদের ঘর বাড়ি নেই, থাকতে কষ্ট, ঘর বাড়ি, সেই সমস্ত মানুষদের ঘর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য, যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছে, দূরস্থ মানুষ রয়েছে, তাদেরকে ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য, সেই সাথে মানুষদের কোনগুলো ভালো কোনগুলো খারাপ সেই জিনিসগুলো দেখার জন্য। কিন্তু সেই রাজনীতিগুলো স্বচ্ছতার জায়গা থেকে আস্তে আস্তে অস্বচ্ছতার দিকে চলে যাচ্ছে। সুতরাং এইগুলো ঠিক হওয়া দরকার। তার সাথে সাথে আপনি যে মিডিয়ার বিষয়টাই বলছেন, তৃতীয় নম্বরে আজ ফেসবুকে দেখুন একে অপরের বিরুদ্ধে যেভাবে লেখালেখি হচ্ছে, একে অপরের বিরুদ্ধে যেভাবে কুৎসা চলছে, গালিগালাজ চলছে, সেই সাথে সাথে বিভিন্ন দলমতের বিষয় নিয়ে অপব্যাখ্যা করে একে অপরকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা চলছে, বা বিভিন্ন জনের ভক্ত হয়ে মুসলিম ভার্সেস মুসলিমকে গালাগালি দেওয়া হচ্ছে, সেই সাথে সাথে মুসলিম ভার্সেস মুসলিমদের উপরে একটা ডিভাইডেশন করা হচ্ছে, একে অপরের সঙ্গে যেভাবে একটা সোশ্যাল নেটওয়ার্ক দিয়ে ছোট ছোট ভিডিও কাটিং করে নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভ থাম্বনেল দিয়ে মানুষদের ভিতরে যে মতনৈক্য বা টেন্ডেন্সি যেগুলোকে ফিট করা হচ্ছে, এই জিনিসগুলো তো অত্যন্ত খারাপ। সুতরাং এরকম একটা সিচুয়েশনে পৃথিবীর ভিতরে ভালো ভালো তিনটে কাজ আজকের কলুষিত হচ্ছে। আমরা মনে করি আগামী দিন যারা বক্তব্য দেবে, ওয়াজ মাহফিল বা ধর্মীয় প্রচার করবে, অবশ্যই তাদেরকে এটা সতর্কভাবে বুঝতে হবে, জানতে হবে যে এতগুলো মানুষ আমাদেরকে ইনভাইট করছে, এত টাকা দিচ্ছে, এতগুলো টাকা দিয়ে ডেকোরেটার্স বা প্যান্ডেল বা অন্যান্য জিনিস করছে, সত্যি তাদেরকে কোন জিনিসগুলো দেয়া যেতে পারে। সেই সাথে সাথে যারা রাজনীতি বা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করবে, স্বেচ্ছাসেবক হিসেবে মানুষদের কাছে উপস্থাপন হওয়া অবশ্যই দরকার। তার সাথে সাথে 3 নম্বরে যারা লেখালেখি করছে, ইউটিউব ভিডিও করছে, সাংবাদিকতা করছে, চতুর্থ স্তম্ভ যেটা, সেই স্তম্ভটা নিজের হৃৎপিণ্ডটাকে বিক্রি না করে, শীত দ্বারা বিক্রি না করে সোজাভাবে মানুষদের কাছে উপস্থাপন করা দরকার। টাকার কাছে যারা বিক্রি হয়েছে সেই সমস্ত গদি ইউটিউবাররা বিভিন্ন রকমভাবে মানুষদেরকে বোঝাচ্ছে। সুতরাং আগামী দিনে এই তিনটে জিনিস মনে হয় কি আপনাদের
যে সঠিকভাবে এই 3টে শুধরে যাবে, নাকি আগামী দিনে এর থেকে আরও ভয়ঙ্কর কোনো জিনিস আমরা দেখতে পাবো। সুতরাং এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।